আসসালামু আলাইকুম। 2025 সালের যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছো, তোমাদের জন্য আমি আইসিটির এমসিকিউ এবং সিকিউ এর সাজেশন দিব। যে আমি কিন্তু অন্যান্য টিচারদের মতো যে 50টি 100টি এর ভিতর থেকে থাকবে এইভাবে দিব না। যেই নিয়মের ভিতরে থাকবে, যেগুলো করলে এমসিকিউ হয়ে যাবে এবং সিকিউ হয়ে যাবে একসাথে, ঠিক সেই নিয়মেরই এমসিকিউ আমি তোমাদেরকে সাজেশন দেবো। তো খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার আগে তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে আইসিটিতে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কোন ধরনের টিক থাকতে পারে। এটা এটা কোন গেট? এই গেটটি হচ্ছে নর গেট। কোন গেট? নর গেট। এ বি। এটি আরেকটি নর গেট। তাহলে এখানে তোমাদেরকে বলে রাখি যে দুইটি নর গেটের সাহায্যে একটি অর গেট পাওয়া যায়। তাহলে কয়টি নর গেটের সাহায্যে একটি অর গেট পাওয়া যায়? দুইটি নর গেটের সাহায্যে একটি অর গেট পাওয়া যায়। ওয়াই ইকুয়াল এখানে এখানে প্রশ্ন এরকম থাকতে পারে যে এর সমতুল্য কোড গেট কোনটি? যে এর সমতুল্য গেট কোনটি তোমাদেরকে বের করতে, সেটা কি অ্যান্ড, না অর, না নর, না ন্যান্ড? এটি। তাহলে খেয়াল করো, আমি তাহলে আগে বলেছি দুইটি নর গেটের সাহায্যে একটি অর গেট পাওয়া যায়। তাহলে এটা কেন অর গেট পাওয়া যায় সেটি খেয়াল করো। এখানে এ ইনপুট, বি ইনপুট, তাহলে এই জায়গাটা কি আসবে? এ প্লাস বি বার, যেহেতু নর গেট মানে কি যোগ। এরপর এখানে আসো, এখানে এ প্লাস বি বার, যেহেতু এইটা থেকে এই জায়গায় আসছে। এবার এই জায়গায় দেখতে পাচ্ছ আরেকটি নট মানে নর গেট, তাহলে এর মাথায় কি আসবে? আরেকটা বার আসবে। এবার যখন দুইটা বার থাকে তখন ওই দুইটা বার উঠে যায়, যে কি থাকে? শুধু যে থাকবে সেটা বসে যাবে। তাহলে এ প্লাস বি। এ প্লাস বি এটা কোন গেটের? অর গেটের। অর গেটের চিত্র দেখো, এটা এ, এটা বি, তাহলে এখানে কি আসবে? এ প্লাস বি, এটা অর গেট। তাহলে দুটি নর গেটের সাহায্যে একটি কোন গেট পাওয়া যায়? একটি অর গেট পাওয়া যায়। এটা তোমরা খেয়াল করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপর আসো, যে দুটি ন্যান্ড গেটের সাহায্যে আবার একটি অ্যান্ড গেট পাওয়া যায়, সেটা কিভাবে খেয়াল করো। এটা কোন গেটের চিত্র? ন্যান্ড গেটের চিত্র। তাহলে এখানে ইনপুট এ আর ইনপুট বি, এটি। তাহলে এখানে দুইটা ন্যান্ড গেট। তাহলে আমি কি বললাম? যে দুটি ন্যান্ড গেটের সাহায্যে একটি কোন গেট পাওয়া যায়? অ্যান্ড গেট পাওয়া যায়। দুটি ন্যান্ড গেটের সাহায্যে একটি অ্যান্ড গেট পাওয়া যায়। সেটা কিভাবে খেয়াল করো। তাহলে এখানে এ বি, যেহেতু ন্যান্ড গেট, ন্যান্ড গেটের কাজ কি? ন্যান্ড গেটের কাজ গুণের কাজ। তাহলে এ বি, আর এই যে নট দেখতে পাচ্ছ এই জন্য বার। এবার এইটাই খেয়াল করো, এখানে আবার ইনপুট হিসেবে যাচ্ছে। তাহলে এখানে কি আসবে? এ বি মানে এটা যা থাকবে এখানে বসবে। আর এই যে একটা নট দেখতে পাচ্ছ এর মাথায় নট বসে যাবে। তাহলে আমি কি বলেছি? দুইটা নট থাকলে উঠে যায়। এক কথায় জোড় সংখ্যক বার থাকলে উঠে যাবে, বিজোড় সংখ্যক বার থাকলে একটি বার হবে। তাহলে এখানে এ বি। তাহলে এখানে অ্যান্ড গেটের চিত্র কি? এটি অ্যান্ড গেটের চিত্র। তাহলে এখানে কি আসবে? এ বি, আর ইনপুট এ আর ইনপুট বি, এটি। এই গেল যে এই ধরনের চিত্র থাকতে পারে এবং এই ধরনের এমসিকিউ থাকবে তোমাদের পরীক্ষায়। তাহলে এই নিয়মের যখনই এমসিকিউ তোমরা করতে পারবা, তোমাদের আর এমসিকিউতে কোনো সমস্যা থাকবে না গেট নিয়ে। তাহলে খেয়াল করো, এরপরে বলবে যে অ্যান্ড গেটের চিত্র অঙ্কন করো, বা অ্যান্ড গেটের চিত্র কোনটি? তাহলে এটা কিন্তু কোন গেট? এই যে এটি অ্যান্ড গেট। এটা কোন গেটের চিত্র? এটা অ্যান্ড গেটের চিত্র। এরপর বলবে যে অর গেটের চিত্র কোনটি? তাহলে অর গেটের চিত্র, এটি অর গেটের চিত্র। এটা কোন গেটের চিত্র? এটি অর গেটের চিত্র। এরপরে বলবে নর গেটের চিত্র আঁকো। তাহলে নর গেটের চিত্র যখনই বলবে তখন এখানে অরের ভিতরে একটি, অর গেটের ভিতরে একটি নট বসাই দিলে সেটা নর গেট হয়ে যাবে। এবং এই
অ্যান্ড গেটের ভিতরে একটা নট বসায় দিলে ন্যান্ড গেট হয়ে যাবে। কোন গেট হয়ে যাবে? ন্যান্ড গেট হয়ে যাবে। এটা তোমরা খেয়াল করবা। এরপরে যদি বলে XOR গেটের চিত্র কোনটি? কোন গেট? XOR গেট। এটি কোন গেটের চিত্র? এটি XOR গেটের চিত্র। এটি XOR গেটের চিত্র। এবার যদি বলে XNOR গেটের চিত্র, তাহলে এই জায়গাটা একটা নট বসাই দিলে কি হয়ে যাবে? XNOR গেটের চিত্র হয়ে যাবে। তাহলে এই গেল অ্যান্ড গেটের চিত্র, অর গেটের চিত্র, নর গেটের চিত্র, ন্যান্ড গেটের চিত্র, XOR গেটের চিত্র, XNOR গেটের চিত্র। XOR এর সূত্র আছে কিন্তু যে A XOR B, এটা XOR গেটের চিহ্ন। আর এর মাথায় একটা বার বসাই দিলে কি হয়ে যাবে? এটা XNOR গেট হয়ে যাবে। কি হয়ে যাবে? XNOR গেট হয়ে যাবে। এটা খেয়াল করবা। আর যদি বলে NAND গেট, এর মাথায় একটা বার হয়ে যাবে। আর যদি বলে NOR গেট, তাহলে A প্লাস B এর মাথায় বার, তাহলে এটা হয়ে যাবে NOR গেট। এটি গেল। এরপরে মনে করো একটি চিত্র দিয়েছে যে এই চিত্রটির আউটপুট কোনটি হবে। তাহলে খেয়াল করো, আমি একটি চিত্র আঁকছি। এটা A, এটা B। বললো এটির আউটপুট কত? Y ইকুয়াল কত? এর আউটপুট তৈরি করতে বলেছে। তাহলে যখন এটা A ইনপুট আর B ইনপুট, তাহলে এখানে নট গেট, তাহলে এখানে A বার আর এই জায়গাটায় B বার। এবার খেয়াল করো এটা কোন গেট তোমরা বলো তো? এটা ন্যান্ড গেটের চিত্র। এটা কোন গেটের চিত্র? ন্যান্ড গেটের চিত্র। তাহলে ন্যান্ড গেট কি বোঝে? গুণ বোঝে। তাহলে A বার, যেহেতু এখান থেকে A বার আসছে, কি আসছে? A বার আসছে, A বার। আর এখান থেকে কি যাচ্ছে? B বার যাচ্ছে, তাহলে এটা B বার। আর খেয়াল করো এই যে এর মাথায় কি আছে? একটা নট আছে, তাহলে সেই নটটি এখানে বসে গেল। কি বসে গেল? এটি বসে গেল। এইটা একটা উত্তর হতে পারে। আবার খেয়াল করো এইটা থেকে আমরা আবার রূপান্তর করতে পারি। সেটা কিভাবে হয়? খেয়াল করো যে এটা এখানে A বার, B বার আর এর মাথায় হোল বার। তাহলে আমরা এই যে হোল বারের সূত্র করব, ডি মর্গানের সূত্র অনুযায়ী এই অঙ্কটি করা যাবে। সেটি কিভাবে? খেয়াল করো যে আগে তোমাদেরকে আমি ডি মর্গানের সূত্র লিখাই দিই যে A B হোল বার ইকুয়াল কি আসবে? A বার প্লাস B বার, আর থাকবে A প্লাস B হোল বার ইকুয়াল A বার ইন্টু B বার। এই দুটি ডি মর্গানের সূত্র তোমরা খেয়াল করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এই অঙ্কটি এখন বলছে এর সরলীকৃত মান নির্ণয় করো। এটির সরলীকৃত মান নির্ণয় করতে বলেছে। তাহলে খেয়াল করো এখানে কি আসবে? যেহেতু আমরা এই বারটার কাজ করব, তাহলে এই বারটার কাজ কি? এই যে এটা AB হোল বার, তাহলে A বার, তাহলে A বার আর এই প্লাস এবার কি ছিল? B বার, তাহলে এখানে B বার। এবার খেয়াল করো এদের মাথায় কিন্তু একটা করে বার ছিল, নিজস্ব বার, তাহলে সেই বারটা বসে গেল। তাহলে আমি কি বলেছি? জোড় সংখ্যক বার হলে উঠে যায়, তাহলে এর কি হবে? A প্লাস এখানে B ডাবল বার আছে, ডাবল বার উঠে যাবে, তাহলে এই জায়গাটায় B বসবে। এই যে এইটা আবার সূত্র হয়। যদি যদি এইটা তোমাদের অ্যান্সারে না থাকে, তখন তোমরা এইটাকে অ্যান্সার গ্রহণ করবা। এইটা থাকবে অ্যান্সার, আর না হলে এটা থাকবে অ্যান্সার। যদি এটা অ্যান্সার থাকে তাহলে এটা বসবে, যদি এটা না থাকে তখন এটা। যদি একটু প্রশ্ন কঠিন হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে খেয়াল করো তোমাদের এরকম টিক থাকতে পারে যে পূর্বের সংখ্যা কত এবং পরের সংখ্যা কত? পূর্বের সংখ্যা এবং পরের সংখ্যা। এখন এখানে দিল এফ এফ এর পরের সংখ্যা কত? সংখ্যা কত এরকম দিল। এই ধরনের যখন দেবে তখন তোমরা খেয়াল করবা যে পরের সংখ্যা হলেই এই শেষ বিটের সাথে 1 যোগ হবে। শেষ বিটের সাথে কি হবে? 1 যোগ হবে। তাহলে এখানে এফ এফ এর সাথে কি হবে? 1 যোগ হবে এটি। আর যেহেতু এখানে এফ এফ আছে, তোমরা তো বুঝতে পারছো যে এটি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে খেয়াল করে এফ এর মান কত? যে আমরা জানি এফ ইকুয়াল কত? 15। তাহলে এবার এই 15-র সাথে আমরা কি করব? এই 1 যোগ করব। তাহলে 15-র সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হয়? 16। আমরা কি 16 মান লিখতে পারি? হেক্সাডেসিমেলে লিখতে পারি না। তাহলে কি করব? যে হেক্সাডেসিমেলে বেস বা ভিত্তি কত? এর বেস হচ্ছে 16। তখন এই বেস থেকে এই বেসটা কি করব? আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কি আসবে? 0 আসবে। তাহলে এখানে কি বসবে? 0 বসবে, এই জায়গাটায় 0। যেহেতু এই বেস আমরা একবার নিয়ে আসছি, এই জন্য
হাতে 1 থাকবে। তাহলে এখানে আবারও কি এফ এর মান কত 15, 15 সাথে 1 যোগ করলে কত হয় 16, 16 থেকে আবার কি 16 বিয়োগ করছি, তাহলে এখানে কি আসবে আবারও 0 আসবে। এরপরে খেয়াল করো, যখন আমরা বেজ একবার নিয়ে আসি এই জন্য হাতে কি থাকবে 1 থাকবে, সেই 1টা এখানে বসবে, যেহেতু এর পরে আর কিছু নেই। তাহলে এটি হচ্ছে এখানে এফ এর পরের সংখ্যা, এটি খেয়াল করবা। এরপরে যদি তোমাদেরকে বলে যে পূর্বের সংখ্যা কত, যে এখানে দিল এরকম 2 6 দিয়ে এখানে অক্টালের বেজ দিল, এর পূর্বের সংখ্যা কত চেয়েছে, এর পূর্বের সংখ্যা কত, পূর্বের সংখ্যা কত, এটি দিল যে পূর্বের সংখ্যা কত। তাহলে পূর্বের সংখ্যা হলে খেয়াল করবা, আগে পরের সংখ্যা হলে 1 যোগ হবে এবং পূর্বের সংখ্যা বললে 1 বিয়োগ হবে। তাহলে 2 6 1 বিয়োগ, তাহলে 6 থেকে 1 বাদ দিলে কত থাকে 5, আর হাতে তো কিছু নেই, তাহলে 2। তাহলে এটা হচ্ছে কিনে এর পূর্বের সংখ্যা অক্টালের। এই হচ্ছে কিনে পূর্বের সংখ্যা এবং পরের সংখ্যা তোমরা কিভাবে নির্ণয় করবা, সেটি গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আসো, যদি বলে ওয়ানস কমপ্লিমেন্ট, এখন এরকম আছে 1 0 1 0 0 1 1 1, এর ওয়ানস কমপ্লিমেন্ট কত, কমপ্লিমেন্ট কি হবে, এর কমপ্লিমেন্ট কি এটা। তাহলে আমরা জানি যখনই ওয়ানস কমপ্লিমেন্ট বলুক টুস কমপ্লিমেন্ট বলুক তখন 8টা বিট হতে লাগবে, বিটের প্রয়োজন হবে। তাহলে এখন খেয়াল করবো যে 8টা বিট হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8, এটি 8টা বিট হয়েছে। এবার এখানে বলেছে ওয়ানস কমপ্লিমেন্ট কি, তাহলে ওয়ানস কমপ্লিমেন্টের কথা যখন বলবে তখন খেয়াল করবা 1 হলে 0 বসবে এবং 0 হলে 1 বসবে। তাহলে এখানে 1 2 3টা বিটে দেখছি 1 আছে, তাহলে এই জায়গাটায় 3টা 0 বসবে। এরপরে এখানে দেখছি 2টা 0 আছে, তাহলে এখানে 2টা 1 বসবে। এরপর এখানে 1 আছে, এখানে 0, এখানে 0 আছে 1 বসবে, এখানে 1 আছে 0 বসবে। এটা হয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়ানস কমপ্লিমেন্ট। কি হয়ে গেল ওয়ানস কমপ্লিমেন্ট। এইভাবে ওয়ানস কমপ্লিমেন্ট তোমরা খুব সহজে নির্ণয় করতে পারবা ওয়ানস কমপ্লিমেন্ট। এরপরে যদি বলে যে টুস কমপ্লিমেন্ট করতে, এখন মনে করো এরকম আছে 1 1 1 0 1 0 1 1 1, এর টুস কমপ্লিমেন্ট কত, এর টুস টুস কমপ্লিমেন্ট কত, এই প্রশ্নটি থাকলো। তাহলে যখনই বলবে টুস কমপ্লিমেন্ট নির্ণয় করতে তখন তোমরা খেয়াল করবা যে আগে ওয়ানস কমপ্লিমেন্ট করে নিতে হবে। তাহলে আগে ওয়ানস কমপ্লিমেন্ট করে নিই, তাহলে 3টা 1 আছে, তাহলে এখানে কি হবে 3টা 0 হবে, 3টা 1 যখন 3টা 0 হবে, একটা 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 0 আছে 1 হবে, আর 3টা 1 আছে 3টা 0 হবে। এরপরে খেয়াল করো যেহেতু বলেছ কি টুস কমপ্লিমেন্ট বলতে করতে, তাহলে আগেও আমি ওয়ানস কমপ্লিমেন্টটা লিখে নিই। এখানে এইভাবে তোমরা লিখবা ওয়ানস কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট এটা। এরপরে বলছে যে এই যে শেষ বিট, এই শেষ বিটের সাথে একটি অতিরিক্ত 1 তোমরা যোগ করবা, তাহলে 0-র সাথে 1 যোগ করলে কি আসে 1 আসে, আর বাদ বাকি যেগুলো থাকবে বসাই দিবা। তাহলে 2টা 0 1 0 1 1 2 3, এইটা হয়ে গেল টুস কমপ্লিমেন্ট। এটা কি হয়ে গেল টুস কমপ্লিমেন্ট। এই হয়ে গেল কি যে টুস কমপ্লিমেন্ট হয়ে গেল প্রিয় শিক্ষার্থী, যে তোমরা কিভাবে টুস কমপ্লিমেন্ট নির্ণয় করবা। এই গেল, এইভাবে যদি তোমরা এই নিয়মের টিকগুলো করতে পারো তাহলে তোমাদের আর টিকে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ, এবং এর পাশাপাশি তোমাদের সিকিউও হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে যদি এরকম বলে যে অক্টাল যোগ করো, যেমন 2 5 6, অক্টাল 3 2 5, এটাও অক্টাল। বলছে একে যোগ করতে বলেছে, এর যোগফল কত, এর যোগফল কত। তোমরা তখন কি করবা, এই দুইটাকে যোগ করবা জেনারেল ম্যাথের মতো। তাহলে 5 আর 6 কত হয় 11, 11 তোমরা লিখতে পারি না, এই জন্য কি করবা এই যে অক্টালের বেজ যা ভিত্তি আছে এটা বিয়োগ করবা। কি করবা বিয়োগ করবা, তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে কত হয় 3 হয়, এটি অ্যান্সার হবে এখানে 3। আর যেহেতু এই 8 একবার বিয়োগ করতে হয়েছে এই জন্য হাতে 1 থাকবে, সেই একটা আবার এই 2 এর সাথে যোগ হবে, 2 আর 1 3, 5 আর 3 কত 8, 5 আর 3 8। আবারও খেয়াল করো বেজ 8 হয়ে গেছে কারণ আমরা
অক্টালে 8 লিখতে পারি না, কারণ সর্বোচ্চ 7-এর মান। তাহলে আবারও ওই বেস বিয়োগ করতে হবে, 8-এর সাথে 8 বিয়োগ করলে কি হয় 0। তাহলে এই জায়গাটায় 0 বসবে, যেহেতু এখানে বেস একবার নিয়ে আসতে হয়েছে, তাহলে হাতে কি থাকবে 1 থাকবে, সেই 1 এর সাথে যোগ হবে, 3 আর 1 4, 4 আর 2 কত 6, আমরা 6 লিখতে পারি। তাহলে এটা গেল এই অক্টালের যোগ, এটা তোমাদের পরীক্ষায় থাকার সম্ভাবনা আছে। এইভাবে তোমরা যদি আমার এই ভিডিওর এই ট্রিকগুলো এভাবে যদি তোমরা চর্চা করতে থাকো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমাদের আর ট্রিকে ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না এবং সিকিউ এর সহায়ক হিসেবে কাজ করবে। এই জন্য তোমরা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং লাইক করবা, কমেন্ট করবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা।